জাহান্নাম কেমন হবে? জাহান্নামীদেরকে যখন নিয়ে যাবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ নিজেই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যেতে চাইবে না, জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনে জাহান্নামের দিকে যেতে চাইবে না, সঙ্গে সঙ্গে কেমন করে নিয়ে যাওয়া হবে? যেই মতো মা বোনেরা যখন ছাগল বাঁধতে নিয়ে যায়, 4টা 5টা 6টা করে ছাগল রশি ধরে আগে আগে টানে এবং একটা ছেলেকে লাঠি দিয়ে পিছন দিকে রেখে দেয়। ওই ছেলেটা আবার লাঠি দিয়ে পিটাতে পিটাতে হাঁকাতে হাঁকাতে যায়। এইরকম ভাবে যখন তারা যেতে চাইবে না, সঙ্গে সঙ্গে কি করা হবে? জাহান্নামীদেরকে খাস করে বাধা হবে। এই জায়গাটাতে আল্লাহ বলবেন, এই জাহান্নামীদেরকে ধরে নে, খাস করে তাদেরকে 70 গজের জিঞ্জির দিয়ে বেঁধে দে। বেঁধে দিয়ে এইরকম ভাবে মজবুত করে বাঁধা হবে। বাঁধার পরে টানতে 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 নিয়ে যাওয়া হবে। আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাঁধার কি প্রয়োজন ছিল? এরা কি ওখান থেকে পালিয়ে যেত? না না, আপনাকে যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আপনার যদি করমদিঘি থানা থেকে কিছু পুলিশ আছে, কাউকে যদি উঠাবার জন্য যখন তাকে নিয়ে যাবে, তার হাতে হ্যান্ডকাপ লাগা থাকবে। যখনই হ্যান্ডকাপ দেখবেন, তখনই বুঝতে পারবেন এই লোকটা চুরি করেছে বা ডাকাতি করেছে বা কোনো অপরাধী করেছে। এই জন্য তাকে বেঁধে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যদি হ্যান্ডকাপ না লাগাই তাহলে বুঝতে পারবেন না এই লোকটা জালিম, জুলুম করেছে, এই লোকটা জালিম, এই লোকটা এইরকম ভাবে চুরি ডাকাতি করেছে, জেনা করেছে। অনুরূপ ভাবে খাস করে ওই জাহান্নামীদেরকে, বদমাশদেরকে বেঁধে 70 গজের জিঞ্জির দিয়ে আমাদের হাতটাতে এত বড় হবে, সেই সময় এক হাত কত লম্বা হবে, কত বড় হবে সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন 70 গজের জিঞ্জির দিয়ে তাকে বেঁধে টানতে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ইদাউল কুফিগা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের গর্জন তারা শুনতে পাবে। যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকাতু তামাইয়াজু মিনাল গাদ, জাহান্নাম রাগে ফুটে পড়বে। হে যুবক ভাইরা, হে আমার বাপ জানেরা, হে আমার মা জননীরা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা জাহান্নামে এমনি যেতে চাইবে না। তখন তাদেরকে বেঁধে টানতে টানতে যেই মতো একটা মরা ছাগলকে টেনে নিয়ে যাওয়া হয়, যেই মতো একটা মরা কুকুরকে রশি দিয়ে বেঁধে টানতে টানতে ফেলা হয়, সেই মতো করে ফেলা হবে। কিছু মানুষকে মুখের ভরে চালিয়ে নিয়ে যাবে, কিছু মানুষকে কেমন করে নিয়ে যাবে। হে বাপজান আমার, জাহান্নাম খুব কঠিন জায়গা হবে। জাহান্নামের মধ্যে চির জনমের মতো থাকতে হবে। খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে থাকতে হবে। এই কোরআনের আয়াতের মধ্যে জাহান্নামে যাবে কেন, 2টা কারণ বলা হয়েছে। এই যে 70 গজের জিঞ্জির দিয়ে বেঁধে নিয়ে যাবে কেন, 2টো কারণ। 1 নম্বরে হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহর প্রতি তারা ঈমান রাখতো না।
আল্লাহর প্রতি ঈমান রাখতো না, তার জন্য এই রকম ভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় নাম্বার হলো যে ফকির মিসকিনদেরকে প্রাধান্য দিত না, ফকির মিসকিনদেরকে খাবার দিত না, ফকির মিসকিনদেরকে বাড়িতে চড়তে দিত না। বাপজান, আপনি ধনী হয়েছেন, টাকা পয়সা হয়েছে, তার জন্য আজকে ফকির মিসকিন গরিব অসহায় অনাথ অনাথী আপনার বাড়িতে আসছে, তাকে আপনি দেবেন না, ধিক্কার দিয়ে বাড়ি থেকে আপনি ফিরিয়ে দেবেন, এটা কখনো করবেন না। বাপজান, আপনার বাড়িতে যা আছে আপনি সুন্দরভাবে দেবেন, আপনি সুন্দরভাবে দান করবেন। নবীজি বলেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। বিশ্ব নবী বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি তোমাদের কাছে একটা খাজুরের গুটলি সমপরিমাণ কিছু থাকে, সেটা হলেও দিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আজকে আল্লাহ অনেক দিয়েছেন, অনেক সচ্ছলতা অবস্থায় রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছে। আজকে এই যে গরিব মাদ্রাসা, এই মাদ্রাসাতে দেবেন, এই যে কিছুদিন আগে বা আপনারা যে মাদ্রাসার ভিত গেড়েছিলেন তখন একটা গাছ লাগিয়েছিলেন, আজকে তার ফলাফল আপনারা দেখতে পাবেন। এই গাছে ফল ফুল সব চলে এসেছে। আজকে আপনারা এই জায়গাটাতে দেখতে পাবেন, এই জায়গাটাতে নিজ চোখে দেখবেন যে মেহনত যে করলাম টানা কয়েক বছর ধরে, অবশ্যই হাফিজে কোরআন 30 পারা কোরআন এই যে মুখস্থ করেছে, সিনার মধ্যে রেখেছে, এদের মর্যাদা, এদের ফজিলত, কোরআন 30 পারা কোরআনকে বুকে রাখা, মুখস্থ করা, এটা চারটিখানি কথা নয়। বাপজান, এদের সম্মান কি রয়েছে? এই যে তালবে ইলমদেরকে দেখে অনেক মানুষ কটাক্ষ করে কথা বলে, এদের সম্মান জানেন? নবীজি কি বলছেন? এরা যে রাস্তায় চলে, জান্নাতের পথে চলে, এদের পিছনে যে আপনারা 10 টাকা 100 টাকা 5000 10,000 আপনারা যে খরচ করেছেন বা করবেন, তার ফলাফলে দুনিয়া তো পাবেন এবং আখিরাতেও তার ফলাফল পাবেন। দান করতে গেলে কোথায় দান করব, সাদকা করব, এই রকম জায়গাগুলোতে অনেক ছেলে মা হারা বাবা হারা রয়েছে, ইয়াতিম ছেলে রয়েছে, তাদের পিছনে খরচ করবেন, এই মাদ্রাসাতে দেবেন, এই মাদ্রাসাতে মন খুলে মন ভরে যে আপনারা দেবেন। দান করতে গেলে লাভ কি হবে? নবীজি বলেন, যারা সাদকা করে, যারা দান করে, কয়েকটা লাভ রয়েছে। এক নম্বরে লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলবেন না, আপনার উপরের বিপদটাকে অন্য জায়গাতে আপনার উপর থেকে সরিয়ে নেওয়া হবে। দ্বিতীয় নম্বরে হলো, সাদকা করতে গেলে, দান করতে গেলে আল্লাহ আপনার বয়সটাকে বাড়িয়ে দেবে।